1970 থেকে 80-এর দশকের সময়কে বলা হয় বাংলা সিনেমার স্বর্ণযুগ। এই সময়ে সাহিত্য নির্ভর এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, কিন্তু 90-এর দশকের শেষের দিকে সেই ধারায় ছেদ পড়ে। কপি, নকল আর অশ্লীল কন্টেন্টের অগ্রাসনে দর্শকের আগ্রহ কমে যেতে থাকে। সেই সঙ্গে সালমান শাহের অকাল মৃত্যু যেন এক বিশাল ধাক্কা দেয় ইন্ডাস্ট্রিকে। একই সময়ে ভিসিআর, স্যাটেলাইট চ্যানেল ও পরবর্তীতে ইন্টারনেটের সহজলভ্যতায় ঘরে বসেই সিনেমা দেখার প্রবণতা বাড়ে, যার ফলে প্রায় 914টি প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। এরপর আবার 2006 সালের পর বাংলা সিনেমায় ধীরে ধীরে পরিবর্তনের ছোঁয়া লাগে। 2016 সাল থেকে শুরু হয় তথাকথিত নিউ ঢালিউড যুগ, যেখানে নতুন প্রজন্মের নির্মাতারা সিনেমাকে ফের আলোচনায় নিয়ে আসতে সক্ষম হন। তবে যত প্রতিকূলতায় আসুক, বাংলা সিনেমা কিন্তু কখনোই পুরোপুরিভাবে হারিয়ে যায়নি। নায়ক মান্নার মৃত্যু নিঃসন্দেহে ছিল ইন্ডাস্ট্রির জন্য বড় এক শূন্যতা, কিন্তু সাকিব খান একাই সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করেছেন। যদিও একের পর এক নিম্নমানের কন্টেন্টহীন সিনেমা বাংলা চলচ্চিত্র জগৎকে ক্ষতিগ্রস্ত করেছে, তবুও এই দীর্ঘ দুঃসময়ের মাঝেই তৈরি হয়েছে লাল সালু, টেলিভিশন, আন্ডার কনস্ট্রাকশন, ইতি, তোমারি ঢাকা, দারুচিনি দ্বীপ, মনপুরা, আয়নাবাজি, ঢাকা অ্যাটাক, দেবী, আমার বন্ধু রাশেদ, পরাণ, হাওয়া, প্রিয়তমা, সুরঙ্গ ইত্যাদির মতো প্রশংসিত ও ব্যবসা সফল চলচ্চিত্র। এই ছবিগুলোর বেশিরভাগই আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে এবং দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলার গৌরব ছড়িয়েছে বিশ্বে। উল্লেখযোগ্যভাবে ইতি, তোমারি ঢাকা ছিল নেটফ্লিক্সে প্রচারিত প্রথম বাংলা অ্যান্থোলজি সিনেমা। তবে দুঃখজনক সত্য হচ্ছে, সময়ের দীর্ঘতা অনুযায়ী সফল সিনেমার সংখ্যা খুবই সীমিত ছিল। এই সুযোগে বাংলাদেশের দর্শকরা ঝুঁকে পড়ে পাশের দেশ ভারতের কলকাতার বাংলা সিনেমার দিকে। বিশেষ করে 90 দশকের প্রজন্মের জন্য সঙ্গীত বাংলা চ্যানেল ছিল বিনোদনের মূল উৎস। দেব বা জিতের নতুন সিনেমা ও গান মানেই ছিল যেন উৎসবের আমেজ। কিন্তু একসময় এই জৌলস ম্লান হতে থাকে। গান বা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কমে যেতে শুরু করে। এর একটি বড় কারণ ছিল ইন্টারনেটের প্রসারে দর্শকের হাতে তামিল ও তেলুগু সিনেমার সহজলভ্যতা। দর্শক তখন আবিষ্কার করে যেসব কলকাতা বাংলা সিনেমাকে তারা এতদিন সেরা এবং মৌলিক ভাবতেন, তার বেশিরভাগই আসলে রিমেক বা হুবহু নকল। ব্যক্তিগতভাবে সবচেয়ে হতাশ হয়েছিলাম খোকাবাবু ও বোঝে না সে বোঝে না সিনেমা দুটো সম্পর্কে জানার পর, কারণ প্রিয় এই দুইটি সিনেমা যে কপি হতে পারে তা ধারণার বাইরে ছিল। খোকাবাবু সিনেমাটি 2007 সালে তেলুগু ইন্ডাস্ট্রিতে ধি নামে মুক্তি পেয়েছিল। অ্যাঙ্গেজুম অ্যাপ্পধুম সিনেমার পুরোপুরি কপি ছিল বোঝে না সে বোঝে না সিনেমাটি। এমন অসংখ্য রিমেক দিয়ে কলকাতা ইন্ডাস্ট্রি যখন পরিপূর্ণ হয়ে ওঠে, তখনই এই ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা কমতে থাকে। যদিও সাম্প্রতিক খাদান সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়েছে, তবে সেটিও একেবারে দক্ষিণী ধাঁচের ম্যাস অ্যাকশন ড্রামা। অনেকে বলবেন বাংলাদেশের সিনেমাও তো বাইরের ইন্ডাস্ট্রির অনেক কিছু কপি করে। হ্যাঁ, সেটা অস্বীকার করা যায় না যে বাংলাদেশেও প্রচুর কপি মুভি রয়েছে, তবে বাংলাদেশের সফল হওয়া সিনেমাগুলোতে রিমেক বা কপির নজির নেই বললেই চলে। অবশেষে বলা যায়, বাংলা সিনেমা একসময় কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও কখনো ধ্বংস হয়ে যায়নি, বরং ধীরে ধীরে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে। যেভাবে নতুন গল্প, নতুন নির্মাতা ও আন্তর্জাতিক মানের প্রোডাকশন উঠে আসছে, আশা করা যায় খুব শীঘ্রই বাংলা সিনেমা আবারও স্বর্ণযুগে ফিরে যাবে, তবে এবার আরো সমৃদ্ধ হয়ে। আর আমাদের সেই প্রিয় কলকাতা চলচ্চিত্র শিল্প আবারও সমহিমায় ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।